الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا قديرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على سيدنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার নিয়তে ঈদগাহে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন আলহামদুলিল্লাহ আজ বাংলার মুসলমানের ঘরে ঘরে ঈদুল আজহার আমেজ বয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের মুসলমানেরা ঈদুল আজহার খুশিতে আনন্দিত, কিন্তু বিশ্বের সব প্রান্তের মুসলমানরাই কিন্তু আজকের এই ঈদুল আজহার দিনে খুশি হইতে পারে নাই। সবার ঘরে কিন্তু আজকের এই ঈদের খুশি নাই। ফিলিস্তিনের গাজা শহরের মুসলমানরা আজকে বছরের পর বছর যুগ যুগ ধরে ইহুদিদের হাতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমরা তাদের মুসলমান ভাই হয়ে কি বা করতে পেরেছি তাদের জন্য? যুগের পর যুগ মুসলমানেরা সেখানে নির্যাতিত হচ্ছে। আজকে আমরা কোরবানি দেব, আমরা গরুর গোশত খাবো, এই খুশিতে আছি, কিন্তু গাজাবাসী মুসলমানেরা ঈদের নামাজও পড়তে পারে না। যুগে যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। আমরাও তো তাদের একজন ভাই, আমরা তাদের ভাই হয়ে কি বা করতে পেরেছি? কিছুই করতে পারি নাই।
কিন্তু তাদের ব্যথায় আমাদেরও ব্যথিত হওয়ার কথা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র দুনিয়ার মুসলমানেরা হলো একটি শরীরের ন্যায়। যেমন শরীরের কোনো প্রান্তে, শরীরের কোনো অঙ্গে যদি রোগাক্রান্ত হই আমরা, তাহলে পুরো শরীরে যেমন ব্যথায় জর্জরিত হয়ে যায়, ঠিক তেমনই হওয়া উচিত ছিল। যেমনি ভাবে আমাদের হাতে যদি কখনো জখম হয় বা ব্যথা হয়, তাহলে কিন্তু পুরো শরীরেই সেটার এফেক্ট করে, কি করে না? যদি আমাদের কখনো মাথা ব্যথা করে, শুধু মাথা আমাদের শরীরে একটা অঙ্গ, কিন্তু মাথা ব্যথা করলে আর কোনো কিছুই ভালো লাগে না, পুরো শরীর রোগাক্রান্ত হয়ে যায়, ঠিক না? বিশ্বের কোন প্রান্তে যদি মুসলমান কখনো নির্যাতিত নিপীড়িত হয়, মুসলমান হিসেবে আমাদের এতটুকু উচিত ছিল যে আমরা তাদের এই কষ্টে আমরাও ব্যথিত হই, কিন্তু আমরা উল্টো যারা তাদেরকে নির্যাতন করে তাদেরকে সাপোর্ট করি। কি করি না জানেন আপনারা? আপনারা ইতোমধ্যে জেনেছেন, সোশ্যাল মিডিয়া, এরপরে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখেছেন, ইসরায়েলি পণ্য কোকোলার বয়কটের আওয়াজ ইতোমধ্যে তোলা হয়েছে, যেটি পুরো বিশ্বে ভাইরাল হয়েছে। কোকোলাকে বয়কট করেছে সচেতন মানুষ, শুধু মুসলমান নয়, সচেতন মানুষেরা ইসরায়েলি পণ্য কোকোলা বয়কট করেছে। কিন্তু আমি এ কথা আমার দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা শুধু কোকোলা বয়কট করলেই ইসরায়েলের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারবো না। বাংলাদেশে কোকোকোলা ছাড়াও অসংখ্য ইসরায়েলি পণ্য বিদ্যমান আছে, আমরা যেগুলো জানিও না, আমরা এগুলো জেনে নিব। আমরা কোনো পণ্য ক্রয় করার পূর্বে জানবো এই প্রোডাক্ট কোন দেশের পণ্য, এটি কোন দেশের কোম্পানি। আপনারা দেখবেন মেড ইন বাংলাদেশ লেখা আছে। মেড ইন বাংলাদেশ লেখা থাকলে কোম্পানিটা বাংলাদেশি না, এটা জানতে হবে। বিদেশি কোম্পানির যে কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হইলে এটার একটা পার্সেন্টেজ ওই যে দেশের কোম্পানি ওই দেশওয়ালা পায়, এটা জানেন? যে কোনো রাষ্ট্রের কিংবা যে কোনো গোষ্ঠীর, যে কোনো সম্প্রদায়ের সবচাইতে পাওয়ারফুল যে শক্তি, সেটার নাম হলো অর্থনৈতিক শক্তি। আপনার যদি অর্থই না থাকে, আপনি কিভাবে অন্যের উপরে জুলুম করবেন? আপনার তো অর্থই নেই। এই জন্য আমরা যদি আজকে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের উপরে যুগ যুগ ধরে যে নির্যাতন চালিয়ে আসছে, সেই ইহুদিদের এই অর্থনৈতিক শক্তিকে আমরা যদি দমিয়ে দিতে পারি, তাহলে একটা ভালো কাজ হবে না? ভালো কাজ হবে। আমরা এখনো এত কিছু হওয়ার পরেও, এত বয়কটের আওয়াজ ওঠার পরেও যারা এখনো ইসরায়েলি পণ্য ক্রয় করছি, আমরা কি জানি না ইসরায়েলের ইহুদিরা এই পণ্যের টাকা দিয়ে অস্ত্র তৈরি করে আমার মুসলমান ভাইয়ের বুকে গুলির আঘাত করে? আমরা ইসরায়েলি পণ্য খাই না, আমরা আমার মুসলমান ভাইয়ের রক্ত খাই। এখন আমাদের সচেতন হওয়া দরকার। আরো যতগুলো বিদেশি পণ্য আছে, আমরা তো সবসময় বলি বিদেশি পণ্য শুধু হাইলাইট হয়, ভাইরাল হয়, মানুষের কাছে পরিচিত যে এটা বিদেশি কোম্পানির পণ্য, এটা মনে হয় ভালো হবে। তার চেয়ে আমার বাংলাদেশে বিকল্প পদ্ধতি, আমার দেশি কোম্পানির অনেক পণ্য বাংলাদেশে এখন পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যেগুলো বিদেশির পণ্য থেকে গুণে মানে অনেক ভালো। কোন কোম্পানি আইসা আমারে অ্যাডভাইস দিতে বলে নাই, কোন কোম্পানির স্পন্সর করছি না, আমি আমার দেশীয় পণ্যকে প্রমোট করছি। আমি একজন এদেশের সচেতন নাগরিক হিসেবে আমার দেশের পণ্যকে তো আমার প্রমোট করা আমার দায়িত্ব, আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দেশীয় পণ্য ক্রয় করবো, দেশের টাকা দেশেই রাখবো, বিদেশে দিব না। আর ইহুদিদের সাথে তো কথাই নাই, ওদেরকে যেভাবেই হোক আমাদেরকে বয়কট করতে হবে। শুধু ইহুদিদেরকে আমরা বয়কট করবো না, যারা ইহুদিদেরকে প্রমোট করে, যারা ইহুদিদেরকে সাপোর্ট করে, আমার বাংলাদেশে এমন আছে না নাই? অনেক আছে। অনেক সেলিব্রিটিরা এরা মনে করে যে আসলে বিদেশির পণ্য প্রমোট করছি, টাকা পাইতেছি। এরা টাকার জন্য সব করতে পারে, যতগুলো সেলিব্রিটি হোক না কেন
আর টাকার জন্য প্রয়োজনে বাথরুম পরিষ্কার করতে পারে, এত বড় ঘৃণিত সেলিব্রিটি হয়ে গেছে তারা। বাথরুম পরিষ্কার করা যে কোনো খারাপ কাজ সেই কথা বলছি না, মানে তারা টাকার জন্য কতটা নিচে নামতে পারে সে কথাই বোঝানো মূল উদ্দেশ্য আমার। আমরা সবাই ইসরায়েলি পণ্য সহ বিদেশি সকল পণ্য বয়কট করবো, পারবো না ইনশাআল্লাহ? যুগে যুগে বাতিল আসছে, বাতিলের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন সৈনিক দুনিয়াতে পাঠিয়েছেন। যেই জমানায় বাতিল যেই রূপে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মোকাবেলা করার জন্য তার প্রতিদ্বন্দ্বী সেভাবে নিযুক্ত করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে আসছেন, ওই জমানায় জাদুবিদ্যার একটা প্রভাব ছিল সমস্ত দুনিয়া জুড়ে, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে, মিশরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ জাদুকর হিসেবে প্রেরণ করেছেন। মূসা নবীর একটা লাঠি ছিল, আপনারা জানেন মূসা নবীর একটা লাঠি ছিল। এই লাঠিকে যখন মূসা নবী ছেড়ে দিতেন তখন লাঠি সাপ হয়ে যেত। ফেরাউন তিনি ঘোষণা করে অনেক জাদুকর একত্রিত করেছেন, অনেক সাপ টাপ জাদুকরের আছে। মূসা নবী যখন লাঠি ছেড়ে দিছে, তার লাঠি বিশাল সাপের আকৃতি ধারণ করে সব সাপ খেয়ে ফেলেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অস্ত্রের তরবারির একটা জমানা ছিল, তরবারির ঝনঝনানি। সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্ত্র বানাতে পারে এমন করে তৈরি করেছেন। তিনি অস্ত্র বানাইতে পারতেন সবার থেকে সুন্দর, বাজারে নিলে তার অস্ত্র আগে শেষ হয়ে যেত। কারণ মানুষ তো চায় যে টাকা দিয়ে পণ্য ক্রয় করব, ভালো জিনিস ক্রয় করব, ঠিক না? 2 টাকা বেশি দেওয়া হইলেও ভালো জিনিস ক্রয় করব। 2টা নেওয়ার দরকার নেই, একটা নিমো, তবু ভালোটা নিমো। আবার অনেকে তো পায় আছে, মনে করেন বাজারে মনে করেন দেখছে এক বল আমলে বসে পচা টচা সবকিছুই আছে, আরে চিন্তা করছে কম টাকা পাইছি লয়ে যাই। এরকম মানুষ কম, পার্সেন্টেজে একদম কম, 5%। এটা ধরার ভিতরে না, সাজ, এটার উপরে হুকুম না। আল্লাহ যেভাবে বাতিল এসেছিল ফেরাউন হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিলের মোকাবেলার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। নমরুদ এসেছিল বাতিল হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মোকাবেলা করার জন্য পাঠিয়েছেন। বাতিল এসেছিল আবু জাহেলের বেশে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের শ্রেষ্ঠ ডাক্তার বানায়া আরবের মধ্যে প্রেরণ করেছেন। যুগে যুগে বাতিল যেভাবে আসবে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানি ফয়সালা নাজিল করবেন। বর্তমান সময়ে বাতিল এসেছে সংস্কৃতির নাম দিয়ে, সংস্কৃতির বিপ্লব চলছে, আমরা জানি না অনেকেই। আজকে আমাদের যুব সমাজ না তারা ধর্মের অনুসারী, না দেশীয় সংস্কৃতির অনুসারী, তারা আজকে মডার্ন হয়ে গেছে, তারা আজকে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে আর এই বিদেশি সংস্কৃতি লালন করে নিজেদেরকে অনেক স্মার্ট মনে করে, ঠিক কিনা? আজকে আমাদের যুবক ভাইয়েরা যখন চুল কাটাতে যায় তখন বিদেশি খেলোয়াড়ের যে স্টাইল দিছে ওই স্টাইলে চুল কাটাতে বেশি পছন্দ করে। এটা সাংস্কৃতিক বিপ্লব, আমরা জানি না, আমাদের মাইন্ড সেটআপ এগুলো ধরে না। আজকে ইহুদি খ্রিস্টানরা যে কৃষ্টি কালচার লালন করে, আমার যুবক ভাইয়েরা সেই কৃষ্টি কালচার লালন করতে পছন্দ করে। যে পোশাক ইহুদি খ্রিস্টানের বাচ্চারা পরে সেই পোশাক আমার মুসলমান ভাইয়েরাও পরে। এটা দুঃখজনক। আজকে আমাদের জীবনটাকে ইহুদি খ্রিস্টানরা সীমাবদ্ধ করে রেখেছে, আপনারা জানেন, খুব সহজ। আজ আগেকার মানুষ গবেষক হইতো, চিন্তা ভাবনা করতো, ভাবুক হইতো। আগেকার মানুষেরা প্রতিভাশীল ছিল, প্রতিভা ছিল মানুষের মধ্যে। তো বর্তমান যুব সমাজের মধ্যে কোনো প্রতিভা নাই। প্রতিভা আছে কি জানেন? এই যে মোবাইল, ফেসবুকিং, সোশ্যাল অনলাইন, এগুলো কার কত লাইক ফলোয়ার আছে, এইগুলো এখন প্রতিভা।
চিন্তা করা যায় জীবনটাকে কোথায় নিয়ে রেখেছে দেখছেন। আমরা চিন্তা করব, আমরা যে আমাদের ধর্ম আমাদের দেশ নিয়ে চিন্তা করবো, এই চিন্তা করাটা বন্ধ করে দিছে। আমাদের দেশ নিয়ে যে কি গভীর ষড়যন্ত্র চলছে আজকে আপনার আমার জানা নাই, গভীর ষড়যন্ত্র চলছে। অনেকেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জেনেছি যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সৌন্দর্যের লীলাভূমি, যেখানে হাজার হাজার পর্যটকরা ভ্রমণ করে থাকে দৈনন্দিন, সেখানে আজকে প্রায় 10 দিন পর্যন্ত কোনো খাবার উঠছে না, সেখানের সাথে বাংলাদেশের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। যদি কোনো জাহাজ বা ট্রলার এই যে সেন্ট মার্টিনের দিকে যায় তাহলে মিয়ানমার থেকে গুলি করা হয়। এগুলো কিসের আভাস পাওয়া যাচ্ছে? অথচ রাষ্ট্রযন্ত্র এখানেও নীরব ভূমিকা পালন করছে। আমরা আগে থেকে জানি পার্বত্য অঞ্চল সমূহ নিয়ে আগে থেকেই অনেক ঝামেলা চলছে, বিশেষ করে বান্দরবান চট্টগ্রাম অঞ্চলগুলোতে। সেখানে আমাদের দেশ হলেও, সেই জেলা আমাদের হলেও, সেখানে বাংলাদেশের সরকার কিংবা প্রশাসনের কোনো পাওয়ার নাই। এগুলো জানেন আপনারা? জানেন না। আজকে আমার দাদারা, আমার বাবারা মুক্তিযুদ্ধ করে আসছে, আমরা তাদের নাম দিয়ে এখনো কোটা সংস্কার দিয়ে এই কোটা ভাঙ্গা ভাঙ্গা সরকারি চাকরি পায়, সরকারেরটা খাই আর ঘুমাই, কিন্তু খোঁজ খবর নাই। ফের যদি আবার মুক্তিযুদ্ধের ঘোষণা আসে, সেই বুড়ারা তো এখন আর নাই। কারা যুদ্ধ করবো? এখন নাতিরা যুদ্ধ করবে না। এখন নাতিরা তো সরকারি চাকরি পেয়েছে, এখন নাতিরা তো বৈশা বৈশা সরকারের টাকা পায়, এরা যুদ্ধ করবো কোন দুঃখে? এখনো সজাগ হন, দৃষ্টি রাখুন। দেশ নিয়ে ধর্ম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আজকে দেখেন একটা কনসার্ট করে, গানের অনুষ্ঠান করে, সেখানে প্রশাসনের অনুমতি লাগে না, কোনো কিছু লাগে না, সেখান থেকে সরকার প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়। অথচ আপনি একটা হালকা জিকির করবেন, একটা মাহফিল করবেন, সেখানে একদম জেলা প্রশাসক পর্যন্ত যাওয়া লাগে। এরকম ঘটনা আছে, আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আমার নিজেরও দৌড়াতে হয়েছিল। চিন্তা করেছেন আজকে কোথায় গিয়েছে? আজকে মসজিদ মাদ্রাসায় সরকারের সহযোগিতা পাওয়া তো দূরের কথা, অন্য ধর্মাবলম্বীরা খুব ভালো সহযোগিতা পায়। আমরা তো সহযোগিতা আশাও করি না, আমরা বলি আমাদের অনুমতি দেওয়া হোক, কিন্তু এই অনুমতি নিয়ে অনেক কিছু হয়। আল্লাহ তাআলা দেশের সরকার প্রশাসন সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে দ্বীনের খাঁটি বুঝ দান করুক, আমিন। আজ ঈদুল আজহা, ঈদুল আজহা নিয়ে কিছু বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। একটা ঐক্যবদ্ধ জাতি অনেক কিছু করতে পারে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলে তাদেরকেই খুব অল্পতেই বিনা পরিশ্রমে ধ্বংস করা সহজ না। আমরা ছোট্টবেলা বইয়ের মধ্যে পড়েছিলাম একতা। এক বাবা তার 10 সন্তানকে ডেকে বলেছে, তাদেরকে এক আটি লাঠি দেওয়া হয়েছিল, 10টা লাঠি একসাথে বাঁধা ছিল। বাবা ছেলেদেরকে বলে, না এটা ভাঙো। এক এক করে 10 জনকে দেওয়া হয়েছে, 10টা লাঠি একসাথে হওয়ার কারণে কেউই ভাঙতে পারে না। এরপরে বাবা ওই আটি থেকে লাঠিগুলো খুলে একটা একটা করে 10 সন্তানের কাছে দিয়েছে। এবার বলে, এবার ভাঙো তো। এবার সবাই সহজে ভাঙতে পারছে, কারণ এখন তো আর একসাথে 10টা না, এখন একটা। তখন ওই বাবা তার সন্তানদেরকে নসিহত করেছিল, তোমরা 10 ভাই যদি পরস্পরে মিলে থাকো তাহলে কোনো শক্তি তোমাদেরকে ভাঙতে পারবে না। আর তোমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা যেরকম একটা লাঠি খুব সহজে ভাঙছো, তোমাদেরকে খুব সহজে কেউ ধ্বংস করে ফেলতে পারবে। এই জন্য আমরা আজকে বিচ্ছিন্ন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিচ্ছিন্ন। আপনি জানেনই না, জানলে অবাক হয়ে যাবেন। হয়তো জানেন, অনেকেই জানে, অনেকেই জানে না। আমার বাংলাদেশে যেখানে 92% মুসলমান, সেখানে চাঁদপুর শরীয়তপুরের মতো জায়গায় গতকালকে ঈদুল আজহা পালন করা হয়েছে। জানেন, প্রায় 100+ গ্রামে চাঁদপুর শরীয়তপুরের বিশেষ কিছু অঞ্চলে ঈদ পালন করছে, ঈদুল আজহার জামাত পালন করেছে। তাহলে মুসলমানদের সেই ঐক্যতা আছে? নাই। আজকে কিসের ভিত্তিতে তারা এরকম বলে?
বুঝে আসে না তারা কোরআন সুন্নাহ থেকে এখন এত দূরে কিভাবে, সেখানে আমাদের কাজ করা দরকার। একটা জিনিস আপনারা হয়তো আপনাদেরকে বুঝাইছে, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, আরাফার দিন, গতকালকে আমরা আরাফার রোজা পালন করেছি অনেকেই। আরাফার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 জিলহজ আরাফার দিন, আর 9 জিলহজের 9 তারিখে আরাফার ময়দানে সবাই একত্রিত হয়, ঠিক না? আচ্ছা, কথা হইল আমরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিনগুলোতে যখন চাঁদ উঠে, যখন সেই দেশে রোজা ঈদ পালন করে, আমরা তার একদিন পরে পালন করে থাকি স্বাভাবিকভাবে, এরকম না বিষয়টা? এই যে কয়েক বছর আগে আমরা করোনার ভিতরে 1 বছর সৌদি আরবের সাথে ঈদ পালন করছি, রাত 11টার সময় চাঁদ দেখার ঘোষণা দিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী, মনে নেই আপনাদের? তো এটা হলো চন্দ্রের সাথে সম্পৃক্ত, এটা আমাদের যে বাংলা ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত না, এই বিষয়টা সম্পূর্ণ চাঁদের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। এখন কথা হলো আমাদের দেশে যদি একদিন আগে চাঁদ দেখা যায়, সৌদি আরবে যদি একদিন পরে চাঁদ দেখা যায়, তাহলে আমরা সৌদির একদিন আগে রোজা রাখতে বাধ্য, ঠিক কিনা? আমরা মানতে রাজি আছি না? আল্লাহ রাসূলের হাদিস। এখন সৌদি আরবের 2 দিন পরে যদি বাংলাদেশে চাঁদ ওঠে, তাহলে 2 দিন পরে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে বা ঈদ করতে হবে, ঠিক না? বিষয়টা এরকম যে 2 দিন পর হয় না, একদিন পরে হয়। চন্দ্রটা ঘুরে আবার আমাদের দেশে আসে, তখন আমাদের রোজা বা ঈদ হয়। এটার সুন্দর একটা চার্ট আমার কাছে আছে, এখন দেখানোর সময় নেই, সময় হলে আপনাদেরকে, সুযোগ হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের দেশ সৌদি আরবের থেকে 3 ঘন্টা ফাস্ট, আপনারা জানেন। তো যখন চন্দ্রটা আমাদের দেশে থাকে, আমাদের দেশে এখন সময় 7টা 28 মিনিট, 28 মিনিট না রকম 23 মিনিট, আচ্ছা 23 মিনিট। তো সৌদি আরবে কিন্তু এখন অনেক সময় হয়ে গেছে, 8টা 9টা 10টা 23 বাজে, পিছনে না? আচ্ছা পিছনে সরি। আচ্ছা ওখানে এখনো ফজর হয় নাই, ফজর হবে এরকম সময়। আচ্ছা হ্যাঁ, তো আমাদের দেশ থেকে যখন চন্দ্রটা যায় তখন চাঁদ ওঠার সময় হয় না। চাঁদ ওঠার জন্য একটা সময় লাগে, নির্দিষ্ট একটা সময় আছে না? ওই সময় পরে কিন্তু চাঁদ পরিণত হয় না, না হওয়ার কারণে দেখা যায় না। যার কারণে দেখা না যাওয়ার কারণে আমরা কি করি না? রোজা ঈদ পালন করি না। শুধু এটা ছেড়ে রাখেন বক্স। কিন্তু যখন আমাদের দেশে চন্দ্রটা ঘুরে, সৌদি আরব থেকে ঘুরে ঘুরে আমাদের এখানে আসতে প্রায় 1 দিন সময় লেগে যায়। পুরো পৃথিবীটা গোল, আমরা দেখছি না? আমরা মানচিত্রের মধ্যে দেখেছি যে পুরো পৃথিবীটা গোল। গোল হওয়ার কারণে এই চন্দ্রটা ঘুরে আবার আমাদের দেশে আসতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়, যার কারণে আমাদের একদিন পর হয়ে যায়। কিন্তু অনেকেই বলে আরাফার দিন, যখন সৌদি আরবে আরাফার ময়দানে সবাই অবস্থান করে, ওই দিনই আরাফার দিন। তাহলে যদি ওই দিনই আরাফার দিন হয়, তাহলে তো সৌদি আরবে আরাফার দিনের পরের দিন কুরবানি করা হয় না? তাহলে তো একদিন আগেই কুরবানি করা লাগে তাদের কথা অনুযায়ী। একদিন আগে কুরবানি করবেন আপনারা? আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে ইফতার করব, চাঁদ দেখলে বুঝবো আরাফার দিন। আমাদের দেশে যখন জিলহজের 9 তারিখ হবে, তখনই আমরা আরাফার রোজা রাখবো। আমাদের দেশে যখন জিলহজের 10 তারিখ হবে, তখনই আমরা কি করব? কোরবানি পালন করে থাকবো। কোরবানির অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোরবানির দিন কোরবানি দেওয়া থেকে উত্তম কোনো আমল নাই। কোরবানি দেওয়া এই সর্বোত্তম আমল, কোরবানির দিন। আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত কিংবা গোশত কোনো কিছুই পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের দিলের তাকওয়া। আমরা যারা কোরবানি পালন করব, আমাদের অন্তর রাখবো খালেস, নিয়ত খালেস রাখবো, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়া। গোশত খাওয়া নিয়ে যদি কেউ কোরবানি করে থাকি, তাহলে কোরবানি শেষ, নিজেরটা তো শেষ, আপনি যাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনার যারা অংশীদার আছে, এগুলোও শেষ। একটা মাসালাটা বলতেই হয়, যেহেতু এখানে আপনারা আছেন। মাসালাটা হলো, কোরবানির গোশত দিয়ে যে ব্যক্তি বদলা নিছে,
মানে শ্রমিক নিয়েছে কাজে, তাকে খাওয়ানো যাবে কিনা। তাকে খাওয়ানোর জন্য মাসালাটা হলো এমন, ওই ব্যক্তিকে আপনি প্রতিদান হিসেবে কোরবানির গোশত দিয়ে খাবার দিতে পারবেন না। প্রতিদান হিসেবে কেমন? আপনি যদি কোরবানি নাও দিতেন তাহলে কি তাকে খাওয়ানো লাগতো কি লাগতো না? লাগতো না। যেহেতু কাজ করছে আপনার বাসায়, তাকে খাওয়ানো লাগতো। অতএব আপনি তাকে কোরবানির গোশত দিয়ে খাওয়ালে হবে না, আপনার অন্য কিছু থাকা লাগবে তাকে খাওয়ানোর জন্য। অন্য যে কোনো আইটেম, আপনি গরুর গোশতই খাওয়ান কিন্তু সেটা কোরবানির হতে পারবে না, অথবা অন্য কিছু করেন, কিন্তু আপনি কোরবানির গোশত তাকে দিতে পারবেন। তাকে বলতে হবে, ভাই কোরবানির গোশত দিছি, এটা তোমার প্রতিদান না, বা এটা তোমার পারিশ্রমিকের জন্য না, তোমাকে খাওয়ানো যে আমার দায়িত্ব ছিল, সেটার জন্য তোমার জন্য অন্য কিছু ব্যবস্থা করছি। আর এই যে কোরবানির গোশত, এটা তো হাদিয়া, বোনাস। একইভাবে আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, এখানে হতে পারে, যেখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ইমাম সাহেবকে খাওয়ানো, যাদের বাসায় খাবার, এখন খাওয়ানোর দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব না। যদি কোরবানি নাও দিত তাহলে ইমাম সাহেবকে খাওয়ানো লাগতো না? লাগতো। তো ইমাম সাহেবের যখন খাবার আপনার ঘরে যাবে, আপনার বিকল্প কিছু থাকা লাগবে ইমাম সাহেবকে খাওয়ানোর জন্য। কোরবানির গোশত যদি দিতে চান তাহলে সেটা বোনাস হিসেবে দিতে পারবেন, কিন্তু আপনার যে দায়িত্ব ছিল তাকে খাওয়ানোর, সেই দায়িত্ব এড়ানোর জন্য আপনার অন্য কিছু বিকল্প অবশ্যই থাকা লাগবে। এখন আবার মনে মনে কইবেন যে হুজুরে গোশত খালি গোশত তো হইবে না, আরো কিছু খাওয়ানো লাগবে, লাগে না এই ধান্দা। না না, এই ধান্দা না। আপনার কোরবানি সহি হওয়ার জন্য এই মাসালা বলা দরকার, এগুলো আমাদের জানা দরকার। আমরা তো অনেক কিছু জানি, অনেক কিছু জানিও না। আমি একটি হাদিস খুতবার মধ্যে পাঠ করেছিলাম, আপনারা লেট করে আসছেন। সময় 7:30টা থাকলেও আরো বেশি লেট করার মানে কি বলে অনুমতি আমার থাকার কথা বা দরকার, যেহেতু আপনারা দেরি করে আসছেন। আমি কিন্তু সবার আগেই চলতেছি। আচ্ছা, কথা হইলো, হাদিস তেলাওয়াত করেছিলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ, ধর্মের জ্ঞান অর্জন করা কি ফরজ। অথচ আজকে আমার অধিকাংশ মুসলমান ভাই বোনেরা দ্বীনি শিক্ষা থেকে অনেক দূরে। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের সন্তানদেরকে পড়ালেখা করাই, কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে তার ধর্ম, দ্বীনের শিক্ষাটা দেওয়া দরকার। দরকার কি দরকার না? দেখলে আমাদের খারাপ লাগে, আপনাদের কেমন লাগে জানি না। বুড়া হয়ে গেছে গা, এখন সেজদা করতে জানে না। মুরব্বী হয়ে গেছে, রুকু করতে জানে না। ইস্তিনজা কিভাবে করতে হয় সেটা জানে না, মুরব্বী মানুষ। এটা দুঃখজনক না? আমার মুসলমান ভাইয়েরা জানে না নামাজের মধ্যে কি করতে হয়, দাঁড়ায় থাকে। সে তো মডার্ন, সে গ্রামে আসছে, এখন তো নামাজ পড়া লাগে সবার সামনে, কিছু করার নাই। তো সে কি নামাজে পড়বে সেটাই তার জানা নাই। এমন আছে না নাই? একটা কথা মনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনের মধ্যে 4 জায়গায় আসছে যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কেউই এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না, পারবো কিনা? পারবো না। কিন্তু আমাদের মরার পরেও একটা জিন্দেগি আছে, নাম শুনেছেন আপনারা? আছে। সেই জিন্দেগির নাম হলো আলামে আখিরাত, যেই জামানার শুরু আছে কিন্তু শেষ নাই। তো আমরা এই ক্ষণিকের দুনিয়ার জন্য পাগল হয়ে যদি আখিরাতকে ভুলে যাই, তাহলে আমাদের মতো আর বোকা কেউই হবে না। তো আমরা এই বোকামিটা করবো না, আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা দিব। আপনি কোরআন পড়ান, যতটুকু মাসলা মাসাইল, যতটুকু ইলম নিজের ইবাদত করার জন্য প্রয়োজন, ততটুকু শিক্ষা দেন। আমি বলি না যে সবার ছেলে মেয়েদেরকে হাফেজা আলেমা, একদম হাফেজ আলেম বানান, মুফতি মুহাদ্দিস বানান, দরকার নাই। কিন্তু যতটুকু আপনার সন্তানের জন্য দরকার, আপনি মারা গেলে আপনার সন্তান যেন আপনার জানাজা নামাজ পড়াতে পারে, এতটুকু আপনার সন্তানকে অন্তত শিক্ষা দান করেন। চিন্তা করছেন, নিজের সন্তান যদি নিজের জানাজা দিতে পারে, এতে সৌভাগ্যের আর কি আছে? নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য সন্তানের যতটুকু পড়ে, আমি ইমাম সাহেব হুজুর ভাড়াটিয়ার মতোই তো, আজ আছি কাল নাই। আমি যদি আপনার বাবা মায়ের জানাজা দিতে যাই, তাহলে আমার অন্তর কতটুকু আর কাঁদবে বলেন? অথচ আপনি যদি আপনার বাবা মার জানাজা দেন, আপনার অন্তরটা কতটুকু কাঁদবে? আপনার বাবা মার জন্য আপনি দোয়া করবেন, আপনার দোয়াটা কেমন হবে, কতটুকু আবেগের হবে? আর হুজুরের 100 টাকা হাদিয়া দিয়া দোয়া করাইছেন, হুজুর তো
একটা ফর্মালিটি মেনটেন করেছে, একটা সিস্টেম জাস্ট পালন করছে, দোয়া করে দিছে। হাদিসের মধ্যে এসেছে সন্তানের জন্য পিতামাতার দোয়া আর পিতামাতার জন্য সন্তানের দোয়া, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না। সুবহানাল্লাহ। আমরা যে দোয়া করি, আমরা দোয়া করলে এই দোয়াটা আসমানে যায়, প্রথম আসমানে যায়, ফেরেশতারা সেখানে তাকে জাস্টিফাই করে এই দোয়াটাকে দ্বিতীয় আসমানে যাওয়ার যোগ্য কিনা, এভাবে বিস্তারিত অনেক আলোচনা আছে। এরপরে আরশে আজিমে পৌঁছতে অনেক সময় লেগে যায়। কিন্তু সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না। দেখেন সময় হয়ে গেছে, আমাদের সমাজে সবারই দাম আছে, কিন্তু হুজুরদের দাম আমরা দেই মুখে মুখে, কিতে মুখে মুখে, ঠিক না? হুজুরকে সম্মান করি, সালাম করি, সব ঠিক আছে। একটা কথা গ্রাম বাংলা এখনো প্রচলিত রয়েছে, হুজুরদের টাকায় বরকত আছে। কি কন? হুজুরদের টাকায় বরকত আছে। আচ্ছা বলেন তো, হুজুরদের টাকা আপনার পকেটে 500 টাকা গেলে 500 টাকা থাকে, হুজুরের পকেটে 500 টাকা গেলে কি 5000 টাকা হয়ে যায়? কি বলেন? এই কথা বললা হুজুর করে একদম মিষ্টি আকারে বাস দেওয়া হয়, বুঝলেন? ঠকানোর একটা চিন্তা ভাবনা আর কি হুজুরের। কেন? হুজুর কষ্ট করে চলে, বরকতটা হলো কষ্ট করে চলা। আপনি যখন বাজারে যান, কথাগুলো আমার জন্য বলছি এমন না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এরকম অনেক অবহেলিত ইমাম সাহেব আছেন, অনেক মাদ্রাসার হুজুর আছেন, তাদের কষ্টের কথা একটু আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট। হুজুরও বাজারে যায়, আপনিও বাজারে যান, হুজুরেরও মনে চায় যে বড় মাছটা আমি নেই, কিন্তু হুজুরের পকেটের দিকে তাকালে হুজুরের অন্তরার সাক্ষী দেয় না যে আমি মাছটা কিনবো, কারণ পকেটে যদি টাকা না থাকে তাহলে অন্তর কিভাবে সায় দিবে মাছটা নেওয়ার মতো। এরকম ভাবে খুব সূক্ষ্মভাবে হুজুরদেরকে অবহেলিত করা হয়। একটা ঘটনা বলি, এক মসজিদের ইমাম সাহেব, ঢাকার কথা, ইমাম সাহেবের কাছে মসজিদ কমিটির এক সদস্য দোয়া চাইতেছে, হুজুর দোয়া চায় না, কোনো কিছু হইলে, ভালো কিছু হইলে আমরা দোয়া চাই, কেউ অসুস্থ হইলে দোয়া চাই, আবার যদি কেউ খুশি হয়, যেমন অসুস্থ ছিল আল্লাহ তাআলা মাফ করছে, এরপর আবার দোয়া করায়, খুশি হয় না মানুষে? এরকম বলতে, হুজুর আমার ছেলে চাকরি পেয়েছে, দোয়া করেন। এখন হুজুর দোয়া করতেছে, আল্লাহ তার ছেলের ভালো মতো চাকরি করা তৌফিক দান করো, আর তার ছেলে যেন, তার ছেলের বেতন যেন আমি মসজিদের ইমাম সাহেবের মতো হয়, তুমি সেই তৌফিক দিয়ে দাও। এখন তো মসজিদ কমিটির সদস্য ঠিক আছে, কি কম আমের মতো বেতন হইব মানে আমার ছেলের এত কষ্ট করে লাভ করা করছে। অতএব এই কথার দ্বারা এটাই বোঝা যায় যে ইমাম সাহেবের যে বেতন, এই বেতন কোন মসজিদ কমিটির সদস্যর সন্তানের বেতন হোক, এটা কোন মসজিদ কমিটির লোকজন চায় না, চায়? তার মানে হুজুরদেরকে মসজিদ কমিটিওয়ালারা খুব ভালো করে কি করে, ঠক দেয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। এখন সবকিছুর দাম বেশি, সবারই সবকিছু হিসেব কিতাব করা উচিত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। কিন্তু আমাদের মন মানসিকতা তো ছোট হয়ে গেছে, আমরা বড় বড় কিছু ক্রয় করতে পারি, বিয়ার বাজার যখন করতে যাই তখন লাখ লাখ টাকা দিয়ে বাজার করি, কিন্তু গাড়িওয়ালারে ভাড়া দেওয়ার সময়, রিক্সাওয়ালার যদি 10 টাকার ভাড়া 15 টাকা চায়, তাহলে হ্যাঁ লাগে মারামারি শুরু করে দিই। আরে আপনার 5 টাকা কি হইতো, আরে ভাড়া আরো 5 টাকা দিয়ে 20 টাকা দেওয়া উচিত, আপনি এত টাকার বাজার করতে পারছেন, আরে 10 টাকা দিলে আপনার টাকা নষ্ট হয়ে যাবো, ওই শেষ পর্যন্ত যায় খাওয়া ভাড়া থাকে না, বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। আমরা যদি কাউকে দান করি, এখন ভিক্ষুকদেরকেও কম দেওয়া যায় না, তো আমাদের দেওয়ার ক্ষেত্রে আমাদেরও নিজেদের যে দায়িত্ববোধ থেকে দেওয়া উচিত, যে কত টাকা দিতেছি তাতে কি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। অল্প সময় সংক্ষিপ্ত, মানে ছিন্ন ভিন্ন আলোচনা, ভুল ভ্রান্তি ক্ষমা চাই। আমরা ঈদুল আজহার জামাত শুরু করে দেবো, এর আগে আপনাদের কোনো কথা আছে কারো? বলবেন। সেটা তো বলবে, এর আগে কোনো কথা আছে না পরে বলবেন? আচ্ছা, এখনই ঈদুল আজহার জামাত শুরু হবে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু সব সময় সারা বছর ঈদের নামাজ পড়ি না, এই কারণে একটা সমস্যা হয়ে যায়, বছরে 2 বার পড়ি। আমরা প্রথমে ইমাম সাহেবের সাথে নিয়াত করব, এরপরে ইমাম সাহেব সানা পড়বে, সানা পড়ার পরে 3টা তাকবীর দেবে, অতিরিক্ত 3টা তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 3 তাকবীরে হাত আমরা বাঁধবো না, হাত কি করে দেব, ছেড়ে দিব। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ানো সূরা পড়ে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে
সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর ইমাম সাহেব দিবেন, আপনারাও সাথে সাথে দিবেন। আপনারা হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, হাত বাঁধা যাবে না। এই অতিরিক্ত 3 তাকবীরের সময় হাত বাঁধবেন না। চতুর্থ তাকবীরের সময় ইমাম সাহেব রুকুতে গেলে আপনারাও তাদের সাথে রুকুতে যাবেন। এই হলো ঈদুল আজহার নামাজ বা ঈদুল ফিতরের নামাজও একই রকম। আর নিয়ত করবেন আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত, অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করে দিছি আল্লাহু আকবার, কিবলামুখী আদায় করেছি। অন্তরে নিয়ত সবচেয়ে বড় নিয়ত, মুখে নিয়ত এটা জাস্ট একটু সিস্টেম মেনটেন করা, আর কিছু না।